বীরসরাই উপজেলা কর্তৃক আয়োজিত বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক আলম বদরু ভাই, সদস্য সচিব নাজিবুদ্দিন শাহিদ ভাই সহ যারা উপস্থিত আছেন এবং মঞ্চের সামনে যারা উপস্থিত আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দল বিএনপি দীর্ঘ 17টি বছর ধরে রাষ্ট্রকে জেলে খেয়েছেন, মামলা খেয়েছেন। আপনাদেরকে জেলখানে থাকা অবস্থায় দেখেছি, উনি কর্মীদের খোঁজখবর নিয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে নিয়ে দেশকে নিয়ে ষড়যন্ত্র করে যাচ্ছে। থাকতে হবে মহান স্বাধীনতা নায়ক তারেক রহমান বা বিএনপির প্রতিষ্ঠাতা। আপনারা যদি জাহান্নামে যেতে চান, আমরা 3 নম্বরের জননন্দিত নেতা, শুধু আপনাদেরকে ধন্যবাদ দিতে চাই। আপনারা সর্বোচ্চ ভোট দিয়ে আপনারা জাতীয় সংসদে পাঠাবেন। আপনারা কি সবাই প্রস্তুত আছেন কিনা? ধন্যবাদ মিরসরাইবাসীকে। কৃষক শ্রমিক জনতা করছেন, তারা দয়া করে নেমে যান। থানা যুবদল, থানা বিএনপি এবং ইউনিয়ন ছাত্রদল এবং আবারও আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা আজকের এই প্রোগ্রাম সফল করার জন্য আপনাদেরকে প্রস্তুতি নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। কিছু আজকের এই অনুষ্ঠানে আপনাকে সফলতা অর্জন করে বক্তৃতা দেওয়ার কোনো ইয়ে না। আমরা চাই নদীকে মিরসরাই সৃষ্টির স্বৈরাচারী হাসিনা। আজকের এই অনুষ্ঠানের বিশেষ বক্তা বদরুল আলম বদরুল ভাই, আমাদের বক্তৃতা রাখার দৃশ্যতা আমি করব। স্থিতিশীলতা রক্ষার জন্য 33% বনভূমির প্রয়োজন। সংগ্রামের সাথে স্বীকার করতে পারেন কই? আপনারা তো এটা ধন্যবাদ, অসংখ্য সংগ্রামী সমাবেশ সমাপ্তিকরণের জন্য বিশেষভাবে অনুরোধ করছি বাংলাদেশ মূল্যবান নেতা বক্তব্য। আমরা আমাদের স্বেচ্ছাসেবক 1971 সালে তৎকালীন রাজনৈতিক নেতা শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা না দিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর কাছে আত্মসমর্পণ করে সেদিন পাকিস্তান পালিয়ে গিয়েছিলেন। জনগণের প্রত্যাশা পূরণের জন্য বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে উপহার দেওয়ার জন্য সেই ক্যান্টনমেন্ট থেকে তৎকালীন মেজর জিয়াউর রহমান 1971 সালের 24শে মার্চ কালুরঘাট বাজার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। শেখ মুজিব সেখানে ব্যর্থ হয়েছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তৎকালীন মেজর জিয়া সেখানেই স্বাধীনতার ঘোষণা দিয়ে সফল হয়েছিলেন। স্বাধীনতার পরবর্তী বাংলাদেশের মানুষকে খাদ্যের পরিবর্তে শেখ মুজিবুর রহমান দুর্ভিক্ষ উপহার দিয়েছিলেন। পরবর্তী রাষ্ট্রীয় ক্ষমতায় এসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বনির্ভর বাংলাদেশের কৃষকদের মাধ্যমে খাদ্য উৎপাদন করে বাংলাদেশকে খাদ্যে স্বয়ং সম্পূর্ণ করেছিলেন। সংগ্রামী উপস্থিতি, আজকের এই কৃষক সমাবেশের মাধ্যমে আমরা আজকে মিরসরাইবাসীকে জানিয়ে দিতে চাই, বিএনপি সরকার অতীতেও কৃষক বান্ধব সরকার ছিলেন, আগামী দিনেও কৃষক বান্ধব সরকারের প্রত্যাশা করি আমরা। তাদের জন্য চারা যোগায় ক্ষুধার অন্ন। বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি নির্যাতিত হচ্ছে বাংলাদেশের কৃষক সমাজ। আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেটা উপলব্ধি করতে পেরেছিলেন। তার পুত্র আমাদের বিএনপির আগামী দিনের বাংলাদেশের প্রধানমন্ত্রী, যাকে নিয়ে দেশ বিদেশে ষড়যন্ত্র শুরু হয়েছে নতুন করে, সে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেটাকে অনুধাবন করে কৃষকদেরকে সংগঠিত করার জন্য বাংলাদেশে
কৃষক দলকে একটি সুসংগঠিত পর্যায়ে নেওয়ার জন্য, সংগঠিত করার জন্য আমাদের কর্মসূচি ঘোষণা করেছেন। ইতিমধ্যে আমরা কৃষক সমাবেশ করেছি, আপনারা ছিলেন না সেই কৃষক সমাবেশে? আপনাদের উপজেলায় আমরা অত্যন্ত সফলভাবে কৃষক সমাবেশ করেছি। আমরা আর কৃষকের কোমরে 5,000 টাকা দেনার দেয় আমরা কোমরে দৌড়ে দেখতে চাই না। আপনারা দেখতে চান? আমরা একজন সরকারের চাকরিজীবীর সাথে কৃষকের বৈষম্য আমরা দেখতে চাই না। আপনারা কি চান? আমরা কৃষকের সাথে অন্য পেশা যারা আছে তাদের সাথে আমরা কোনো বৈষম্য দেখতে চাই না। আমাদের নেতা বলেছেন, বিএনপি সরকার আল্লাহ যদি নির্বাচিত করে তাহলে সবার আগে অগ্রাধিকার দেওয়া হবে এদেশের কৃষক সমাজকে। যেটা মূল কারণ হচ্ছে, আমরা যে বক্তব্য, আমাদের যে স্লোগান, সেটা হচ্ছে আমরা হচ্ছি তাদের জন্য যারা যোগায় ক্ষুধার অন্ন। যারা আমাদের ক্ষুধার অন্ন যোগায় তাদের সাথে দুই নম্বরই করা যায় না। তাদের সাথে বেইমানি করা মানে আমার পেটের সাথে বেইমানি, তাদের সাথে মানে বৈষম্য করা মানে আমার পেটে লাথি দেওয়া। স্বাধীনতা পরবর্তী যখন একটি বঙ্গুর রাষ্ট্র নিয়ে রাষ্ট্র পরিচালনা হচ্ছে, ঠিক তখনই কিছুদিন যাওয়ার পর 1974 সালে বাংলাদেশ এক দুর্ভিক্ষের মুখোমুখি হয়। এই দুর্ভিক্ষের পরে শেখ মুজিব শাহের পতন হয়। 7 নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে আমাদের নেতা, এদেশের স্বাধীনতার ঘোষক, এদেশের রাখাল রাজা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আবির্ভাব হয়। উনি রাষ্ট্র ক্ষমতায় আসেন। রাষ্ট্র ক্ষমতায় আসার কিছুদিনের মধ্যে খাল খনন শুরু হয়। খাল খনন শুরু হওয়ার পরে 2 ফসলি জমি 3 ফসলি জমিতে রূপান্তরিত হয়। 1 বছরের মাথায় বাংলাদেশে সোনালী বিপ্লব হয়। 2 বছরের মাথায় বাংলাদেশে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়। উনি এই খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হওয়া এই কৃষক দলকে যেভাবে জাগিয়ে তুলেছেন, বাংলাদেশের কৃষিকে যেভাবে জাগিয়ে তুলেছেন, আজকেও এক স্বৈরাচারের পতনের পর আবারও কৃষক দল কেন্দ্রীয়ভাবে কেন্দ্রীয় নেতৃবৃন্দের নেতৃত্বে জেগে উঠেছে। সারা বাংলাদেশে কৃষক সমাবেশ হচ্ছে, সারা বাংলাদেশে বৃক্ষরোপণ কর্মসূচি হচ্ছে। ইনশাআল্লাহ কৃষক দল সামনের দিকে আরো এগিয়ে যাবে ইনশাআল্লাহ। একটি বিখ্যাত কথা আছে যে ধর্ম ব্যবসায়ীরা কখনো ধার্মিক হয় না, মদ ব্যবসায়ীরা মাতাল হয় না। যারা মদ বিক্রি করে তারা মাতাল হয় না, যারা ধর্ম ব্যবসা করে তারা কিন্তু ধার্মিক হয় না। আজকে তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে কটূক্তি করার দুঃসাহস দেখা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই বীর চট্টলা থেকে মুক্তিযুদ্ধের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, রণাঙ্গনে যুদ্ধ করেছিলেন। এখান থেকে অল্প কিছু দূরে শুভপুর ব্রিজের নিচে যিনি রণাঙ্গনে লড়াই করেছিলেন তার নাম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তার ছবিকে মারানোর দুঃসাহস এরা কারা দেখা? এরা তারা। এদেরকে চিনেন আপনারা? 1971 সালে যখন মুক্তিযোদ্ধারা দেশ মাতৃকার টানে যুদ্ধ করেছিল, তখন এরা পাকিস্তানি হানাদারদের নিয়ে আমাদের মানুষের ঘরে ঘরে যে মা বোনকে নির্যাতন এবং দর্শনের মতো জঘন্য কাজে সহযোগিতা করেছিল। 71-এর পরাজিত শক্তি, 24-এর পরাজিত শক্তি একাকার হয়ে বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। বাংলাদেশের মানুষ আপনাদের সেই ষড়যন্ত্র সফল হতে দেবে না। আমি বলবো, বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তি এবং ইসলামী মূল্যবোধের শক্তি
এই দুই শক্তির ঐক্যবদ্ধ থাকতে হবে। এই দুই শক্তির মধ্যে যদি কেউ বিভ্রান্তি এবং বিভাজন করার চেষ্টা করে, আমরা ধরে নিব তারা জাতীয় শত্রু, বাংলাদেশের দুশ্মন। জাতীয়তাবাদী শক্তি, ইসলামী মূল্যবোধের শক্তি, আমরা ঐক্যবদ্ধভাবে ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে আন্দোলন করে ফ্যাসিস্ট হাসিনার পতন ঘটিয়েছি। এই দুই শক্তি ঐক্যবদ্ধ হয়ে আগামী জাতীয় নির্বাচনে নিরপেক্ষ নির্বাচন করে বাংলাদেশে জাতীয় সরকার গঠন করবে। আমাদের প্রিয় নেতা তারেক রহমানের ঘোষণা ছিল। আমরা জাতিকে বিভক্ত করতে দেব না, আমরা চাই জাতীয় ঐক্য। ঠিক তেমনি ভাবে আমরা বলবো পিয়ার পদ্ধতি এই দেশের মানুষ বুঝে না। পিয়ার পদ্ধতির কথা বলে আওয়ামী লীগকে পুনর্বাসনের ষড়যন্ত্র আমরা মেনে নেব না। বাংলাদেশের মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সমর্থনে 80% মানুষ, মেজরিটি মানুষ বলে পিয়ার পদ্ধতি চায় না। 10% মানুষ বলে পিয়ার পদ্ধতি চায়। কিসের পিয়ার পদ্ধতি? কাকে ভোট দিবেন, কে এমপি হবে, কোথা থেকে আসবে কেউ জানে না। ভোট দিবেন সন্দ্বীপে, এমপি হবে মালদ্বীপে। এটা বুঝেন কি?